শহরে কলকন্যার আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আজকে ব্লগটা একদম সকাল মর্নিং থেকে শুরু হচ্ছে। এখন বাজছে সকাল 5টা, মানে ভোর 5টা বলতে পারি, তাই না? দুই নাতনিকে নিয়ে দাদু বসেছেন মাঠের মাঝখানে গল্প করতে, মর্নিং ওয়াক করতে গিয়েছে। আর আমাদের ছোট বেশ এনজয় করছে সকালের মুহূর্তটা। আর আমার বড় মেয়ে দাদুকে দেখাচ্ছে, দাদু দেখো ট্রেনটা কত বড়। মানে এটা ওদের ফিলস হচ্ছে। আমি তো ওখানে ছিলাম না, আমি জানি না, কারণ আমি আজকে মর্নিং ওয়াক করতে যাই না। ওরাই গিয়েছিল মর্নিং ওয়াক করতে 4 জনে। এই যে দেখতে পাচ্ছে আমার ছোট মেয়ে মিঠাই, ও কিন্তু দাদু ভাই বাপিকে নিয়ে মর্নিং ওয়াক করতে বেশ ভালো লাগছে। এবার মর্নিং ওয়াক থেকে ফিরছে বাপি, 3 জেনারেশন, নাতনি, বাবা আর দাদু 3 জনে মিলে ফিরছে। ফিরেই আমাকে বাজারটা করে এনে দিল। আজকের বাজারটাও কিন্তু খুব সুন্দর করে এনেছে। তো আমি সবজিগুলো সকালেই কেটে নিই, কারণ সকালে সবজি কাটার পর্বটা সারা হয়ে গেলে মনে হয় মেয়েদের অনেকটা চাপ কমে যায়। আমার তো কমে যায়। তো সকালবেলা উঠে সবজিটা কেটে আমি কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখে দিই। তাই সকালবেলা উঠে সবজিটা কেটে নিলাম। আর আজকে একটু প্ল্যানিং আছে, মামা বাড়ি যাবো, মানে শ্বশুরমশাইকে নিয়ে আজকে একটু মামা বাড়ি যাবো। আমার মামা বাড়ি, মামা শ্বশুরের বাড়ি না, আমার মামা বাড়ি। আর এই যে ছেলে মানুষই করতে কিন্তু একদমই আমি কম চাই না। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি আর আলু ভাজা। লুচি আলু ভাজা খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর এদিকে 2 মেয়ে খেলাধুলা করছে। আমি বললাম 2 বোনে মিলে খেল, আমি খাবারগুলো বানিয়ে রেডি করে নিই, কেন খাওয়া দাওয়াটা একটু চটজলদি সেরে নিতে হবে, কারণ আজকে যাব দাদুর বাড়ি। আর তোর আমার বড় মেয়েকে টিউশন পড়াতে আসবে, ও পড়বে, আর আমি আর আমার শ্বশুরমশাই চলে যাব আমার মামার বাড়ি। তো টোটো এসে হাজির। এবার যাব আমার মামার বাড়ির উদ্দেশ্য বেরিয়ে পড়েছি। শ্বশুর বৌমায় টোটোতে গল্প করতে করতে চলে গেলাম মামার বাড়ি। আমি আপনার খোঁজ নিই, কিন্তু আপনাকে তো দেখি এই প্রথম দেখা হয়। আমার দিদার খোঁজ সবাই নেয়, দিদাই যায় না। মাটার বেঞ্চে না, কোথায় দেখি মনে হয়? সদল নেয়, চাকরি করে। এখানে কিছুটা অরিজিনাল সাউন্ডটাই দিলাম, কারণ গল্প গুজব চলছে সবার সাথে, এটা অরিজিনাল সাউন্ডটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এখানে আমার শ্বশুরমশাই, আমি বসেছি। আমার এটা মেজমাইমার মা, মানে এটা দিদা। দিদার বয়স কিন্তু বেশ হয়েছে, এবং দেখতেই পাচ্ছেন দিদার বয়স প্রায় 100 ছুঁই ছুঁই। প্রত্যেক একটা করে লাইক দেবেন দিদার জন্য। আরামে বন্যা দেখতে পাচ্ছি। আগেকার মানুষরা এবার বাড়ি ফেরার পালা। এই যে মামিমণি তার মাকেও গড় করছে, আমার শ্বশুরমশাই মানে গড় করার পালা চলছে, মানে প্রণাম করার পালা চলছে। আমরা কিন্তু আগে গড়ই বলতাম, সেই জন্য বলে ফেললাম। এদিকে সোমেনদা বলছে, জানিস আমার গাছে জামরুল হয়েছে 2টো, তোকে একটা দেবো। তো আমি চলে গেলাম ওর গাছের জামরুল দেখতে। কি সুন্দর জামরুলটা হয়েছে দেখুন। এটা কিন্তু অন্য কালারের, সেই লাল লাল টাইপের যে জামরুলগুলো হয় সেই টাইপের। তো আমাকে একটা জামরুল খাওয়ার জন্য দিল আমার এই হিরো দাদা। দেখতে পাচ্ছেন জামরুলটা কত সুন্দর, যে তুই একটা নিয়ে যা জামরুল, 2টো যেহেতু হয়েছে, আমরা একটা খাবো তুই একটা খাবি, এটাই হচ্ছে ভালোবাসা। ঠিক আছে, আমার হাতে করে দেখাচ্ছে, দেখ কি সুন্দর। আর সত্যি গাছে ফল হলে ভীষণই আনন্দ হয়। আর ওদের গাছে প্রচুর আম হয়েছে। তো ও বললো 2টো আম নিয়ে যা, আম পেয়ে গেছে। তো এখানে আমার মামিমণি আমাকে আম তুলে দিচ্ছে আমার হাতে। মামিমণিকে বললাম, তুমি একটু কিছু বলো আমার ব্লগে, আমি চাইছি তুমি কিছু বলো। সেই জন্য মামিমণির ভয়েসটা আমি একটু দিয়েই দিলাম। দেখুন মামিমণি না আমার ব্লগে আসতে ভীষণ লজ্জা পাচ্ছে, দেখা যাক। দারুণ 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 দারুণ। এইদিকে শ্বশুরমশাইকে বলুন চলুন বাড়ি ফেরার পথে বড় মামার দোকান দিয়ে দেখা করে যাব। মামার দোকান দিয়ে দেখা করে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে, কারণ আমাকে রান্নাবান্না করতে হবে, এসে রান্নাবান্নাটা বসিয়ে দিলাম। আর এইদিকে একটা দৃশ্য আপনাদেরকে না দেখালে আপনারা খুব মিস করবেন। আমার বাড়ির মানে যেখানে দালান বলেন বা উঠান বলেন, ওখানেতে একটা জলের
ড্রাম ছিল ওখান থেকে ওই বড় গরুটা জল খাচ্ছে, দেখে তো আমার সুন্দর মুখ তোলার, কিন্তু ওই ছোটো গরুটা একদম খেতে পারছে না। আমি চট করে বালতি করে এক বালতি জল ভরে দিলাম, সেই গরু তো চলে গেল। আবার দেখছি দুটো গরু আসছে জল খেতে, তারপরে এই দুটো গরু বালতির জলটা খেলো। আমার ভীষণ ভালো লাগে পশু, আর আমার বাড়িতে আসছে এটা তো আমি খুব হ্যাপি। এইদিকে কাজ সারা হয়ে গেল, রান্না বান্না সারা, আমি হচ্ছে স্নানটা সেরে কাচাকুচিগুলো করে নিলাম, করে মিলে নিলাম। আজকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা, হ্যাঁ, তাই একটু মানে এগুলো এত কেচেছি শুকাবে নাকি জানি না, তো মিলে দিলাম। রান্নাবান্না সারা, এবার খাওয়া দাওয়ার পর্ব সেরে তারপরে আবার বিকালে দেখা হলো। বিকালে বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে। আর বিকালে আমাদের এখানের পরিবেশটা খুব ভালো লাগে, এত এত সুন্দর বাতাস দেয়। আর এখানে প্রত্যেকটা মহিলা, বাচ্চা, বুড়ো সবাই ঘুরতে বেড়ায়। আর এই যে আন্টির কোলে আমার মেয়ে ঘুরছে, মানে আমার মেয়ের বান্ধবীর মা। তো আমরা গল্প করতে করতে একটু ঘুরু ঘুরু করে নিলাম। আর এদিকে মেয়ের বাবা বলছে চলে তোদেরকে নিয়ে একটু বাইকে ঘুরাই। মেয়ের বাবাও কিন্তু বিকালবেলাটা যেদিন বাড়িতে থাকে একটু বেরিয়ে পড়ে আমাদের সাথে, এটা সত্যিই খুব ভালো লাগার বিষয়। আর আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে এসেছে, মুখটা যেন একটু ভারী ভারী, দেখতে পাচ্ছেন বন্ধুরা, মুখটা যেন একটু ভারী ভারী। আর বড় মেয়েকে ডেকে নিচ্ছে ওর বাপি যে আয় তোদেরকে নিয়ে একটু ঘুরু ঘুরু করি। তো বড় মেয়ে চেপে ফেললো তার বাপির গাড়িতে। আর এই যে বড় মেয়ের বান্ধবী ঈশা ওর সাথে খেলা করছিল। এখানে প্রচুর বান্ধবী আছে ওর। আর সন্ধেবেলা বেরিয়ে পড়লাম আমরা স্টেশনে, মানে আরামবাগ স্টেশনে। সন্ধেবেলা একটু ঘুরু ঘুরু আরামবাগ স্টেশনে একটু ফুচকা খেতে যাই, খুব ভালো ফুচকা বানাই। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা।